আর ভাইরা, বিশ্ব নবীর মওজজা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। অগণবীজি, শুধুমাত্র আপনি মানুষের নবী নয়, শুধুমাত্র আপনি জিনদের নবী নয়, এই গোটা পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মওজজা আছে। কেউ বলেছেন ৫,০০০-ও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মওজজা আছে। আমার বন্ধুগণ, সেখান থেকে একটি মওজজার কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার ভাইরা, খেয়াল করুন, বিশ্বনবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে বের হলেন। সফর করতে করতে তারা একটা সময় খুব ক্লান্ত হয়ে গেলেন। পানির পিপাসা তাদের দুজনের লেগে গেল, ক্ষুধা দুজনের লেগে গেল। আমার ভাইরা, বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, দেখো তো এখানে কোথাও কোনো বাড়িঘর পাওয়া যায় নাকি, খাদ্য খাবারের ব্যবস্থা করা যায় নাকি। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তন্ন তন্ন করে বসতেছেন, কোথাও কোনো বাড়ি পাওয়া যায় নাকি। আমার বন্ধুগণ, কোথাও কোনো বাড়ি পাওয়া যায় না। তারা আবার হাঁটা শুরু করলেন। অনেক দূর পর্যন্ত যখন চলে গেলেন, আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি, ওই যে দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে, আপনি এখানে বসুন, আমি দেখি সেখানে পানির ব্যবস্থা করা যায় নাকি, খাবারের ব্যবস্থা করা যায় নাকি। আমার ভাইরা, আবু বকর চলে গেলেন, তারা বাড়িতে গিয়ে সালাম দিলেন। এবার বাড়ির ভিতর থেকে মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। ডাক দিয়ে বললেন, তুমি কে? বলে, আমার নাম আবু বকর। কি চাও? বলে, আপনার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা, আমরা পথিক মুসাফির, আমাদের খুব ক্ষুধা লেগেছে। এবার সেই মহিলাটা ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, না না না, আমার বাড়িতে কোনো খাবার নাই, কিছুই নাই। আমার ভাইরা, এবার আবু বকর ডাক দিয়ে বললেন যে, মা শোনো, খাবার যদি না থাকে অন্তত এক গিলাস পানি আমাদেরকে দাও। এবার ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, নাম হলো উম্মে মাবাদ, ডাক দিয়ে বললেন যে, না আবু বকর, আমার বাড়িতে পানিরও ব্যবস্থা নাই। তার কারণটা হলো, আমার স্বামী যখন এই ভেড়া বকরি সরিয়ে আবার বাড়িতে আসবে, পানি নিয়ে আসবে, তখন আমরা পানি খাই, তাছাড়া আমাদের পানি নাই। আমার ভাইরা, ওই সময় তো আমাদের মতো পানির ব্যবস্থা ছিল না, যখন তখন পানি পাওয়া যেত না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। এই কথা বলে সেখান থেকে বিশ্বনবীজির কাছে আসলেন। বিশ্বনবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার তো দূরের কথা, তার বাড়িতে পানি পর্যন্ত নাই। আল্লাহ রসুল বললেন, ওগো আবু বকর, তার বাড়ির সামনে একটি ছাগল দেখতে পাচ্ছি, ওই ছাগলটাকে আনা যায় না। আমার ভাইরা, এবার আবু বকর ডাক দিয়ে বললেন, তাহলে আমি আবার যাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উম্মে মাবাদের কাছে আসলেন। ডাক দিয়ে বললেন যে, মা, তোমার বাড়ির সামনে একটি ছাগল দেখতে পাচ্ছি, ওই ছাগলটাকে আমাদের দেওয়া যায় না, জবাই করব না। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েছেন। এবার উম্মে মাবাদ ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার বাড়ির সামনে যে ছাগলটা দেখতেছে, এই ছাগলটা অসুস্থ, এই ছাগল তো কোনো বাচ্চা দেয় নাই, তাকে নিয়ে কি করবে? বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চাইছেন, সুতরাং তুমি দিয়ে দাও। আমার ভাইয়ের, এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে মাবাদ আর একটি মুহূর্তে দেরি করেন নাই, ছাগলটা দিয়ে দিলেন। এবার ছাগলটা দিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিয়ে আসলেন। বিশ্বনবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছাগলটা এনেছি। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই ছাগলের থেকে দুধের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, বিশ্বনবীজি ছাগলের বাটে হাত দিতে দেরি হয়েছে, ছাগল থেকে দুধ বের হতে দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলের দুধ তিনি পান করলেন, আবু বকরকে পান করালেন, উম্মে মাবাদের জন্য কিছু পাঠিয়ে দিলেন। এবার উম্মে মাবাদ আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার সঙ্গে যেই ব্যক্তিকে, এই ব্যক্তি
এই ব্যক্তির পরিচয় কি? আবু বকর ডাক দিয়ে বললেন, উম্মে মাবাদ, এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলো আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।